আমি করব শাসক দলের হয়ে যিনি ব্যাটিং করেন বরাবর দেবব্রত রায়ের কাছে। দেবব্রত দা, আমরা কেউ বলছি না যে ইমিডিয়েট বিজেপি, সিপিএম বা আইএসএফ বা কংগ্রেস কেউ একটা ক্ষমতায় আসবে, কিন্তু আমি বা আপনি চিন্তিত হওয়া উচিত পুলিশকে এলোপাথারি গুলি চালানোর দুঃসাহস এই বাংলাতে ক্রিমিনালরা পায়। পুলিশ মন্ত্রী কিচ্ছু জানেন না, পুলিশ মন্ত্রী জাস্ট ক্লুলেস এই ব্যাপারে। আপনাদের তো এবার মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে অনুরোধ করা উচিত বা ডেপুটেশন দেওয়া উচিত যে দিদি আপনি পারছেন না, পুলিশ ডিপার্টমেন্টটা চালাতে পারছেন না, আপনি পদত্যাগ করুন। এটা আপনারা করছেন না কেন? বৃহত্তর বাংলার স্বার্থে এটা তো আপনাদের করা উচিত দাদা। আপনারা যারা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সমব্যথী কর্মী যোদ্ধা। শুনুন ময়ূক, আপনি যেটা বললেন পুলিশের ওপর আক্রমণ, এটা পশ্চিমবঙ্গে এই প্রথম না, ভারতবর্ষের প্রথম না। একটু যদি আমরা পিছিয়ে যাই আমরা দেখব বাম আমলের ডিসি। আমি একটা অনুরোধ করব আপনাকে দেবব্রত বাবু, আপনি তো কথা বলবেন, কিন্তু যতই যা ক্রিটিসাইজ, যতই যা প্রশ্ন তুলি, আমার বা আমার নেটওয়ার্ক বা আমাদের চ্যানেলের ইমেন্স রেসপেক্ট যাকে বলে উর্দিধারীদের প্রতি আছে, আর্ম ফোর্সেস এবং যারা ইউনিফর্ম মেন। এভাবে 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 ট্রিভিয়ালাইজ করবেন না, স্বাভাবিক। কিন্তু আক্রমণ বলছেন, আপনি খোঁজ নিয়েছেন, আপনাদের একজন নেতা খোঁজ নিয়েছে, এলোপাথারি গুলি চালিয়েছে। এলোপাথারি গুলি চালাতে পারে কি করে? আর এটাকে আপনি সহজভাবে বলছেন, এটা আগেও হয়েছে, আপনাদের তো লজ্জা লাগা উচিত। লজ্জা তাদের লাগা উচিত, এটা শেষ করতে দিন। না, আপনাদের লজ্জা লাগবে না, আপনারা কোন বাম লাগান আমি জানি না। আপনারা কি রাত্রেবেলা মলমটা লাগান লজ্জা না পাওয়ার? লজ্জা না পাওয়ার মলমটা কখন লাগান? বেরোয় এনসিআরবি রিপোর্ট মমতা ব্যানার্জি তৈরি করেন না। আরে আবার 34 বছরের এই পুরনো রেকর্ড বাজাতে শুরু করবেন না। 13 বছর 14 বছর আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আপনি আমাকে বলুন, এই লজ্জা না লাগার মলমটা কোথা থেকে কেনেন? বাংলার তৃণমূল কংগ্রেসে আপনি একজন সমব্যথী হয়ে আজকে তো আপনার বলা উচিত যে ময়ূক তুমি ঠিক বলেছো, কাল আমরা যারা গুটি কয়েক তৃণমূল কর্মী আছে তারা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজের পুলিশ ডিপার্টমেন্ট অন্তত ছাড়ুন, আপনি সব রাখুন। রকম মানুষ থাকবে, চোর ডাকাত, শুভেন্দু অধিকারীর মতো দুষ্কৃতী, মমতা ব্যানার্জি নেত্রী সবাই লাগবে, সবকিছু থাকবে। আরে তোমরা বলেছো, আরে বিজেপি বিরোধী দল বলে চোর করবে, বিরোধী দল একজন সাংবিধানিক পশ্চিমবঙ্গের অপোজিশন লিডার, কেন্দ্রের অপোজিশন লিডারকে কি বলেছে? আরে মিথ্যাচার তোমরা করেছো, এই তো মুশকিল না, এই তো মুশকিল না। বিরোধী দলনেতাকে নিয়ে এই ধরনের কথা, বিরোধী দলনেতাকে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা কেন্দ্রের বিরোধী দলনেতাকে বলেছে বিএনডিইউ। রাজ্যের বিরোধী দলনেতাকে ছিলে ভাই, অপমান করবেন না। শুভেন্দু অধিকারী সার্টিফিকেট বিজেপি দিয়েছে, বিজেপি দিয়েছে। একবার দুজনকে একটু থামাচ্ছি, অনুরোধ করছি, দুজনকে একটু থামাচ্ছি। আমি দেবব্রত বাবু এবং বাকিদের কাছে আবার যাব, কিন্তু আবারও বলছি, কেন বাংলাদেশ হোক বা এই যে গোটা ভারতে যে জিনিসটা চলছে টুকরে গ্যাংয়ের আধিপত্য, এটাকে ভেঙে আজকে আমি আবার নির্দিষ্টভাবে ঠিক করলাম যে 8টার সময় জবাব চায় বাংলা এটা নিয়ে করতে হবে, কারণ জল মাথার ওপর দিয়ে গড়াচ্ছে। আপনারা এখানে তর্ক করতে পারেন, অঙ্কনবাবু তর্ক করতে পারেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে আঘাত প্রাপ্ত হতে পারেন, আবার দেবব্রত দা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতে পারেন, কিন্তু আবারও বলছি কেউ আমরা নিরাপদ নই, বাংলাদেশিদের জন্য নই, অনুপ্রবেশকারীদের জন্য নই। আমাদের পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে কিনা এটা সবচেয়ে বড় ডিবেট হাউস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।